ও গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ভিডিও। একটা দারুণ একটা ব্লগে আজকে আবার চলে আসলাম। আজকে একটা दुर्दांत জায়গায় যাচ্ছি। एक बहुत ही खूबसूरत जगह पर जा रहा हूँ। ये जगह इसलिए स्पेशल क्योंकि इस जगह जाने के लिए बहुत यूट्यूबर बहुत बहुत बार सोचता है ये जगह जाना सही होगा या नहीं होगा। ये आज हम ये जगह जाने वाला है। इस सफर में भी मेरा साथी है, मेरा को राइडर, मेरा बेटा सोमू। क्योंकि ये जगह सही में बहुत डरावना जगह है। तो चलिए चलते हैं इस जगह पर। इस जगह का नाम फिलहाल, हाँ, टाइटल देख के तो आप सबको पता ही चल रहा ही होगा जो कहाँ पर हम दोनों जाने वाले हैं। फिलहाल हम लोग सुबह सुबह दार्जिलिंग से ही जर्नी स्टार्ट किया है। तो वही जगह जाएंगे जहाँ बहुत ही डरावना जगह माना जाता है। बहुत सारा यूट्यूबर का ब्लॉग में बोलते हुए सुना है कि ये जगह बहुत डरावना है क्योंकि बहुत इस जगह লু বলিয়ে ये जगह ভূত, এই জায়গাটা অনেক অশরীরী আত্মা নাকি এই জায়গায় দেখা যায়। সেই জায়গাটা আমরা এখন যাব একটু সরেজমিনে তদন্ত করতে যে এইরকম ধরনের কোনো অশরীরী আত্মা। এই দেখুন, এটা দার্জিলিং এর হিমালয়ান माउंटेन যে रेल टॉय ट्रेन आवार दर्शन पेलाम। এই দৃশ্যটা जितना बार देखता हूँ उतना बार बहुत ही अच्छा लगता है क्योंकि ये দার্জিলিং এর এই জায়গাটা। এই দেখুন আরেকটা টয় ট্রেন দেখা যাচ্ছে। আজকে সত্যি ভাগ্যটা খুবই ভালো আমাদের যে পর পর আমরা অনেকগুলো टॉय ट्रेन देखते পেলাম। এই टॉय ट्रेन का फिलहाल बारिश के कारण अभी पूरा एनजेपी से दार्जिलिंग तक ये टॉय ट्रेन नहीं चल रहा है। घूम स्टेशन से चल रहा है दार्जिलिंग तक। शॉर्ट ट्रिप चल रहा है। ये भी ऑनलाइन बुकिंग करना पड़ेगा क्योंकि डायरेक्ट बुकिंग से आप नहीं जा सकते हैं। मतलब काउंटर टिकट बुकिंग करके आप नहीं जा सकते। आपको पहले 3-4 दिन पहले ही आपका यहाँ से टिकट बुकिंग करना पड़ेगा, फिर आपको इस ट्रेन में चढ़ने का मौका मिलेगा। नहीं तो आपको ये ट्रेन में चढ़ने का मौका नहीं मिलेगा। तो इस बात को ध्यान में रखते हुए चलेंगे। चलिए, ये जो बाएं तरफ पर जो रास्ता गया है इस जगह को बोलता है डाक बंगलो मोड़। बाएं तरफ पर जो रास्ता गया है ये रास्ता चला गया है पेसोक रोड। ये रास्ता में अगर आप जाएंगे तो सीधा तीस्ता बाजार तक चले जाएंगे और ये रास्ता तीस्ता बाजार होके एक तरफ जाता है कालिम्पोंग और सीधा चला जाता है गैंगटॉक की तरफ। तो चलिए, आज हमारा डेस्टिनेशन तो उस तरफ है नहीं। हम दोनों आज जाने वाले हैं डाउ हिल पर। ये और एक बार हम दोनों जाने वाले हैं डाउ हिल पर। ये डाउ हिल तो अब हम दोनों पहले भी जा चुका हूँ, आज भी जाऊंगा डाउ हिल। क्योंकि डाउ हिल इधर आता हूँ, आऊंगा ब्लॉग बनाने के लिए, लेकिन डाउ हिल जाऊंगा नहीं, ऐसा तो हो नहीं सकता। তা চলুন, আমার কো রাইডার এই সফরে আমার সঙ্গী আমার ছেলে সমু। ও বলল যে চলো একবার আমরা ডাউহিলটা ঘুরে আসি। তা এই অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তার এই যে সৌন্দর্য, এটা তো সত্যি প্রত্যেকটা মানুষকে ভীষণভাবে আকর্ষিত করে। এবং দেখুন আমাদের এক পাশ দিয়ে সমান্তরালভাবে এই টয় ট্রেনের লাইনটা আমাদের সাথে সাথে চলে যাচ্ছে। এবং একটা জিনিস আপনাদের সবাইকে অতি অবশ্যই যেটা বলে রাখি, আপনারা অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এই টয় ট্রেনের লাইন কিন্তু খুব ডেঞ্জারাস হয়। কারণ এই টয় ট্রেনের লাইন যখন আপনারা পার হবেন খুব সাবধানে পার হবেন, না হলে কিন্তু গাড়ির চাকা স্কিড করে যাবে। এবং এই রাস্তাটার একটা সবথেকে বড় এবং সবথেকে ভালো বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার দুই পাশে এত পাইন গাছ সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে যে মনে হবে আপনি কোনো একটা ক্যানভাসের মধ্যে দিয়ে জেনে যাচ্ছেন। একটা স্বপ্নর জগৎ মনে হচ্ছে। এবং এত সুন্দর সবুজ গাছে ভরা এলাকার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত জঙ্গল এখানে এসে জড়ো হয়েছে। এবং এত সুন্দর সবুজ ঘন জঙ্গলে মোড়া রাস্তা, এই জায়গাটা দিয়ে যেতে সত্যি খুব ভালো লাগে। ইসলিয়ে দেখুন সত্যি মানে এত সুন্দর লাগছে, দুপাশটা পুরো পাইন গাছের স্বাদ এবং তার মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। আজকের वेदर খুবই পরিষ্কার আছে, बहुत ही सानी वेदर है। एक्चुअली पहाड़ का वेदर का यही एक खासियत है। तो कहीं सबको धूप मिलेगा तो कहीं छाया, तो कहीं कभी भी बारिश आ सकता है। तो इसलिए দেখ দেখ के গাড়ি ড্রাইভ करना पड़ेगा। তো চলুন আমরা সেই অনুযায়ী আমরা বেরিয়ে চলে যাই। এই দেখুন কিছুক্ষণ আগে কত সুন্দর সানি ওয়েদার ছিল, এই দেখুন এখন আবার মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার। আমাদের বাঁ পা দিয়ে দেখুন সমান্তরালভাবে
টয় ট্রেনের লাইনটা এগিয়ে চলেছে এবং এখনো দেখুন প্রচুর টুরিস্ট ভেহিকেল নিচের দিক থেকে আসছে, মানে শিলিগুড়ির দিক থেকে টুরিস্ট ভেহিকেল এদিকে আসছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, কারণ এই সময়টা অ্যাকচুয়ালি পুজোর ছুটি, তো কারণ সব সময় এই ছুটিটাকেই সবাই অ্যাভেল করার চেষ্টা করে। তাই যারা বুকিং অন্য কোনো জায়গায় পায়নি তারা অল্টারনেটিভ ডেস্টিনেশন হিসেবে দার্জিলিংটাকেই চয়েস করে, যেমন আমাদের মতো আমরাও যে দার্জিলিং এসেছি। এবং দুপাশে দেখুন এত সুন্দর কুয়াশাতে এ, ঘেরা পরিবেশ, এবং এখন যথেষ্ট ও, বেলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখুন মানে এত মেঘের ঘনঘটা, মানে আজকে সত্যিকারের দারুণ লাগছে এখানে। তেমন ঠান্ডাও নেই, তেমন গরমও নেই। আহ, খুব সুন্দর লাগছে এই ওয়েদারে গাড়ি চালাতে, দারুণ লাগছে। এবং কিছুদিন আগে যে বর্ষাটা হয়ে গেল, এবং তার ফলে এই রাস্তার চারিদিকে এত ধস নেমেছে যে এই রাস্তাটায় আমাদের খুব দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল। আমাদের খুব কপালটা ভালো, नसीब हम दोनों का बहुत ही अच्छा है जो हम दोनों जब आने का चिंतन किया तभी ये उसके 2 दिन पहले ये रास्ता ओपन हुआ, नहीं तो ये रास्ता बंद था, पूरा दार्जिलिंग आना ही बंद था। एक्चुअली ये पंखाबाड़ी रोड नहीं बोलूंगा, ये मिरिक होके जो रास्ता लेफ्ट से जाओगे तो क्या आता है, मानेभंजन होके जो रास्ता घूम में मिलता है वो रास्ता ओपन है लेकिन हम दोनों अभी जो रास्ता पकड़ के जा रहा हूँ ये रास्ता ओपन नहीं था। एक्चुअली जो पहाड़ में आने का जो मजा है, जो सीनिक ब्यूटी है, आपको अगर आप वो देखना चाहते हैं तो आपको ये हिल कार्ट रोड होके ही आना पड़ेगा। हिल कार्ट रोड होके अगर आएंगे तो कार्सियंग का पहाड़ का जो खूबसूरत नजरिया, इस पहाड़िया का नजरिया आपको देखने का, अगर खूबसूरत नजरिया देखना आप चाहते हैं तो आपको ये हिल कार्ट रोड होके ही आना पड़ेगा। तो चलिए देखिए, एक 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 व्यू पॉइंट में हम दोनों कोशिश करेंगे रोक के आप सबको दिखाने के लिए। जितना ज़्यादा से ज़्यादा हो सके कोशिश करूँगा दिखाने के लिए। অ্যাকচুয়ালি রাস্তাটা আজকে ফাঁকাই আছে কম্পারেটিভলি, কারণ আমরা বেরিয়েছি সকাল সকাল, কারণ দার্জিলিং এর মুখটাতেই বেশ কিছুটা জ্যাম আছে বোধহয়, ওই কারণেই রাস্তাটা এখনো পর্যন্ত ফাঁকা পাচ্ছি। যাকে এনিওয়ে, ফাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে অনেক আরাম আছে, আমরা সেই ফাঁকা রাস্তার সুবিধাটা নিয়েছি। এবং দেখুন চারপাশটা এত মানে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যে ভিজিবিলিটি প্র্যাকটিক্যালি একদম জিরো হয়ে গেছে, যার জন্য আমরা খুব ভালোভাবে সামনের জিনিসও দেখাতে পারছি না। এই দেখুন সামনে একদম পুরো মনে হচ্ছে মেঘের জগতে আমরা प्रवेश করে যাচ্ছি। ये खूबसूरत जगह है। चलिए देखते रहिए हम दोनों के साथ। एक्चुअली हम दोनों का आज लंबा सफर तैयार करना है, क्योंकि मान लीजिए दार्जिलिंग से कार्सियंग मोटा मोटी पकड़ के चलिए कि होगा 30 से 40 किलोमीटर दूर तो होगा ही दार्जिलिंग से कार्सियंग। तो सोनादा होके हम दोनों जाएंगे कार्सियंग की तरफ, फिर कार्सियंग होके हम दोनों जाएंगे, जाऊंगा वो डाउ हिल। तो ये डाउ हिल जाने का रास्ता अभी, इस रास्ता थोड़ा सा मुश्किल हो गया है, কারণ কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে এবং যে বর্ষা হয়ে গেছে, এবং তার জন্য পাহাড়ে এত বৃষ্টি হয়েছে এবং চারিদিকে এত পরিমাণে ধস নেমেছে যে রাস্তা মেরামতির কাজ চলছে, এবং রাস্তা মেরামতির কাজের জন্য রাস্তায় প্রচুর জ্যাম হচ্ছে এখন। এই জ্যাম এবং এই রাস্তার এই পরিস্থিতি দেখে আমাদের খুব সাবধানে গাড়ি ড্রাইভ করতে হচ্ছে, কারণ আমরা যেদিন দার্জিলিং পাহাড়ে এসেছিলাম সেদিন নিচে থেকেই আমাদের পুলিশ প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছিল যে একটু দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ গাড়িটা মোটামুটি 2 হুইলারের জন্যই খোলা হয়েছে, কিন্তু বেশ কিছু 4 হুইলারও এখন ঢুকে পড়েছে এই রাস্তায় আর কি। তো চলুন দেখতে থাকুন। এই আমরা এখন সোনাদায় পৌঁছে গেছি। এই দেখুন সোনাদায় একটা খুব সুন্দর মনাস্ট্রি আছে রাস্তার পাশে, আপনারা যদি পারেন, হাতে যদি সময় থাকে এই মনাস্ট্রিটা একবার ঘুরে দেখে নেবেন। কারণ আমরা এই মনাস্ট্রিটা আজকে দেখছি না, তার কারণ হচ্ছে আমাদের হাতে আজকে পর্যাপ্ত সময় নেই, কারণ আমাদের এখন অনেকটা রাস্তা পেরিয়েই দেখুন এই যে গেটটা দেখুন, এই গেটটা দিয়ে মনাস্ট্রিতে উঠে যেতে হয়। আমাদের হাতে আজকে পর্যাপ্ত সময় নেই আর কি, আমরা যার জন্য খুব তাড়াতাড়ি করে চেষ্টা করছি। এই দেখুন এটা হচ্ছে সোনাদা রেলওয়ে স্টেশন। এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগে, বহু পুরনো, এবং এটা স্বাধীনতারও আগের এটা রেল স্টেশন। এখন তো ট্রেন চলছে না, কাজেই জায়গাটা খুবই ফাঁকা। এই দেখুন রেল স্টেশন একদম ফাঁকা পড়ে আছে। যেহেতু এই দেখুন এখানে একটা খুব সম্ভবত একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে, ফুটবল টুর্নামেন্টের সেই হোর্ডিংটা এখনো রয়ে গেছে, ফ্লেক্সটা এখনো রয়ে গেছে। তো চলুন আমরা সোনাদাটা পেরিয়ে গেলাম। এই দেখুন চারিদিকে এত মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, এই জায়গাটা ছেড়ে দিতে তো ভালো লাগছে না, তো কিন্তু তবু যেতে তো হবেই।
অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশনটা আজকে ডাউহিল। আমরা ডাউহিলে যাবো, সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে। এবং এখানে সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তার চারপাশে প্রচুর হনুমানজির মন্দির পাবেন এবং ভগবান শ্রীরামের মন্দির পাবেন। অ্যাকচুয়ালি ডাউহিলটা অ্যাকর্ডিং টু গুগল ইন্ডিয়ার টপ 10 হন্টেড প্লেসের মধ্যে একটা। এবার সত্যি মিথ্যে জানি না, সত্যি মিথ্যে ওখানে গিয়ে দেখবো। আজ অব্দি এতবার যে ডাউহিল আমরা এসেছি কোনো কিছু ফিল করিনি। मैंने एक्चुअली ये सब मनगढ़ंत कहानियां है जो सब कुछ बना के लिखता है। तो इसी कारण से सुना है जो डाउहिल स्कूल का जो एडमिनिस्ट्रेटिव जो बोर्ड है, बोर्ड कुछ नियम कानून में कुछ कुछ कानून लागू किया है। तो चल के जब वहाँ चल के हम लोगों को पता चला अगर क्या ऐसा होता है तो बिल्कुल सही किया, क्योंकि जगह का बदनाम हो रहा था बहुत। तो एक्चुअली बहुत सारा यूट्यूबर लोग वहाँ जाके ऐसा मनगढ़ंत कहानियां रच दिया जो स्कूल का बदनाम हो रहा था। तो इसलिए चंद व्यूज के लिए ये सब मनगढ़ंत कहानियां रच दिया था। तो इसलिए शायद एडमिनिस्ट्रेटिव बोर्ड स्कूल का कुछ कानून लागू कर दिया। उस कानून देखते हैं, अभी जाके पता चलेगा वहाँ जो क्या कानून लागू किया है। तो वो कानून लागू करने के बाद अगर स्कूल के अंदर घुसने में अगर पाबंदी लगा दिया तो स्कूल के अंदर हम दोनों घुस नहीं पाएंगे, बाहर से ही वो स्कूल देखना पड़ेगा। अगर ऐसा कुछ कानून पाबंदी लगा दिया तो मेरे हिसाब से तो सही किया है, क्योंकि किसी का बदनाम यूं ही गलत तरीके से किसी का बदनाम करना तो सही नहीं है। ये कानून के खिलाफ है, ये बिल्कुल नहीं करना चाहिए। एक्चुअली मनगढ़ंत कहानियां जो है वो भाई अपना पर्सनल जो वीडियो बनाओ उसमें डालो, ये जगह का बदनाम काहे कर रहे हो, ये तो ठीक नहीं है मेरे हिसाब से। तो चलिए ये एक्चुअली ये मेरा थर्ड टाइम विजिट है डाउहिल। इसलिए दो बार जब आया था, एक बार शाम को भी आया था और एक बार दोपहर 2-3 बजे भी आया था। दोनों बार ही जब आया था तो मेरे को ऐसा कुछ फीलिंग्स हुआ नहीं जो यहाँ कुछ ऐसा कुछ हॉन्टेड टाइप का ये हिल स्टेशन है, ऐसा कुछ फीलिंग हम दोनों को नहीं हुआ, क्योंकि ऐसा कुछ देखने का मौका भी नहीं मिला। मेरे हिसाब से ऐसा कुछ है भी नहीं, ये सब कहानी को हम दोनों मानता नहीं है। ये ऐसा कुछ है ही नहीं तो कैसे मानेंगे। तो चलिए जो फिर भी और एक बार जाऊंगा, क्योंकि डाउहिल सिर्फ एक हॉन्टेड हिल स्टेशन ही नहीं है। ये देखिए একটা ফাউন্টেন, একটা খুব সুন্দর একটা ঝর্ণা আমরা দেখতে পেলাম। আমাদের হাতে সময় খুব কম, তাই আমরা দাঁড়াতে পারলাম না ওই জায়গাটা। তা দাঁড়াতে পারলে খুব ভালো হতো। চলুন যদি বেশ হাতে সময় থাকে তো ফেরার সময় ওই জায়গাটা আবার দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং এখানে রাস্তার ধারে দুপাশে এত সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে, আপনারা ইচ্ছা করলে এরকম যে কোনো জায়গায় স্টে করে আপনারা পাহাড়ের এই অসাধারণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারেন। এবং আমরা দুজনেই এতদিন ধরে দার্জিলিং আছি, আর দার্জিলিংয়ের সমস্ত অফবিট প্লেসের ভিডিও বা ব্লগ বানিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন, যাতে করে আপনাদের, এবং অতি অবশ্যই আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও জানাবেন। কারণ প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু শেখার আছে, কাজেই আমরা অনেক কিছু শিখতে পারবো আর কি। তা সেই জন্য বললাম। এছাড়া এই এই এলাকাটা আমার দীর্ঘদিন ধরে কাজ করা আমার এলাকা। আমি অতীতে বহু বছর, আমি 1992 থেকে 2007 অব্দি এই এলাকায় আমি কাজ করে গেছি। কাজে এই एलाकार समस्त खुंटी-नाटी विषय संबंधे हमार बहुत कुछ जानकारी है। इसलिए अगर आप सबको कुछ भी इंफॉर्मेशन चाहिए इस जगह के बारे में तो हमको बिल्कुल मैसेज बॉक्स में लिख सकते हैं। हम सब इंफॉर्मेशन जो मैं जानता हूँ वो इंफॉर्मेशन आप सबको दे दूंगा, तो आपको यहाँ आने में कोई दिक्कत नहीं होगा। तो अगर आप यहाँ आएंगे तो ये सब रास्ता के दोनों तरफ बहुत सारा होम स्टे मिल जाएगा। आप यहाँ भी रुक ठहर के ये पहाड़ का जो खूबसूरत सीनरी है, सीनरी को एंजॉय कर सकते हैं। और ये देखिए एक्चुअली हम दोनों मोटामोटी कार्सियांग के करीब पहुंच ही गए हैं। और ये डाहुल जो जगह है ये कार्सियांग स्टेशन से नज़दीक है। ये लैंडमार्क को जरा ध्यान में रखिएगा। अगर कार्सियांग रेल स्टेशन जहाँ पर है वहाँ से मोटामोटी 3 किलोमीटर पहाड़ के ऊपर ये डाउहिल हिल स्टेशन है। अगर डाउहिल में आपको जाना जाना चाहते हैं तो अगर आप दार्जिलिंग के तरफ से दिख से अगर आप जाना चाहते हैं तो कारसंग आना पड़ेगा। और अगर सिलीगुड़ी के दिख से अगर आप आएंगे तो শিলিগুড়ি পাংখাবাড়ি রোড যে জায়গাটা কারসাঙ্গি এসে মিশছে তার বেশ কিছুটা আগে ডান দিকে একটা রাস্তা উঠে গেছে পাহাড়ের উপর, ওইটা দিয়ে হনুমান পয়েন্ট হয়ে সোজা একটা ডাউহিল রোডে মিশছে, ওই দিক দিয়েও যেতে পারেন। অথবা কারসাঙ্গি স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা উঠলো সেখান দিয়ে আপনারা যেতে পারেন, যে কোনো একটা রাস্তা চুজ করতে পারেন। ওখান থেকে হনুমান পয়েন্টটা আপনারা দেখতে পাবেন।
যেখানে আই লাভ কার্সিয়াং লেখা আছে। फिलहाल আমরা তো ওইদিকে যাচ্ছি না, আমরা তো দার্জিলিং से हम लोग हमारा জার্নি শুরু किया है। এই দার্জিলিং থেকে শুরু করেছি বলেই আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি। তো কার্শিয়াং একটা অসাধারণ সুন্দর জায়গা। কার্শিয়াং এর সিনিক ब्यूटी एक्चुअली बहुत ही खूबसूरत है। मेरा हम दोनों का अगला आइटिनरी में हम दोनों जरूर कार्सियांग, सिटोंग, তিনচুলে ये सब जगह जरूर रखूंगा। যদিও তিনচুলেটা एक्चुअली অন্য रूटे पड़े, लेकिन ये कार्सियांग से नजदीक नहीं होगा। लेकिन सिटोंग और तीनचुले ये दोनों ही कार्सियांग से भी आप जा सकते हैं, लेकिन हम दोनों कोशिश करेंगे हमारा अगला जो आइटिनरी होगा उसमें हम दोनों कार्सियांग जरूर रखूंगा, क्योंकि कार्सियांग एक बहुत ही अच्छा हिल स्टेशन है। इस हिल स्टेशन में रहने का भी बहुत अच्छा इंतजाम भी है। यहाँ बहुत सारा होम स्टे है, बहुत सारा होटल भी है, और जो उसका एडवांस बुकिंग भी होता है, वो सारा इंफॉर्मेशन यहाँ से कलेक्ट करके जरूर हमारा डिस्क्रिप्शन बॉक्स में दे दूंगा। अगर आप चाहते तो चाहेंगे तो इंफॉर्मेशन हम लोगों का डिस्क्रिप्शन बॉक्स में भी मिल जाएगा। और सबसे बड़ा जो सुविधा हम लोगों का इस जर्नी में जो हो रहा है, जो हमारा जो को राइडर मेरा बेटा सोमू, ये वो पहाड़ में बाइक ड्राइव करने में बहुत ही एक्सपर्ट है। क्योंकि हम दोनों का जो केदारनाथ राइड है, केदारनाथ राइड में वो पूरा 272 किलोमीटर का जो पहाड़ी रास्ते में जो ड्राइविंग वो अकेला सोमू किया था। पूरा एकदम हरिद्वार से शुरू करके एकदम सोनप्रयाग तक पूरा अकेला ड्राइव करके लेके गया था। तो सिर्फ केदारनाथ तक नहीं, कलकत्ता से शुरू करके पूरा केदारनाथ तक पूरा जर्नी अकेला सोमू ही ड्राइव करके लेके गया था हम लोगों का। अगर केदारनाथ ड्राइव का ब्लॉग आप देखना चाहते हो तो हमारा चैनल में जाइए, वहाँ जाके केदारनाथ ड्राइव का, केदारनाथ जर्नी का थारा ब्लॉग वहाँ आपको मिल जाएगा, वहाँ आप देख सकते हैं। तो फिलहाल हम दोनों और भी 3-4 दिन दार्जिलिंग में रहूंगा। तो रहने के बाद यहाँ बहुत सारा ऑफबीट प्लेस अभी भी देखना बाकी रह गया। एक्चुअली दार्जिलिंग ऐसा एक जगह है ना, यहाँ बहुत सारा ऑफबीट हिल स्टेशन है। वो आप मेरे हिसाब से अगर आप पूरा जगह कवर करना चाहेंगे तो आपको कम से कम 6-7 महीना लग जाएगा। ये ऑफिस में इतना छुट्टी तो मिलता नहीं है, এত ছুটি তো অফিসে পাওয়া যায় না। কাজেই দেখছি আমরা এই অ্যাকচুয়ালি আমরা দুজনেই কর্মব্যস্ত জীবন, মানে অফিসে এই ঠিক এই সময়টাতেই আমরা একটা লম্বা ছুটি পাই, তার সঙ্গে কি কয়েকটা দিন আরে ছুটি নিয়ে 10-12 দিনের একটা ছুটি করে আমরা বেরোই। কাজেই 10-12 দিনের ছুটিতে তো বুঝতেই পারছেন এটা তো সম্ভব হয় না যে সবগুলো অফবিট প্লেস একসাথে কভার করে ফেলা। তো আমরা পার্টে পার্টে কভার করছি, দেখছি এবারে বেশ কিছুটা পড়ে গেলাম। দেখা যাক নেক্সট বারে যখন আসবো যদি পারি তো আরো কিছু জায়গা আমরা কভার করে যাব। তা নেক্সট বারের ডেস্টিনেশনে তো আমাদের নেক্সট নেক্সট বারের ডেস্টিনেশনে আমরা লাগবো আমরা আমাদের আরো কিছু জায়গা। তা আমরা মোটামুটি কার্শিয়াংয়ের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এই জায়গাগুলো দেখুন, অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন এত ভালো, এবং এখানে আমার সব থেকে ভালো লাগছে যে এই পাহাড়ের গায়ে পাহাড় কেটে এত সুন্দর বাড়িগুলোকে বানানো হয়েছে। এবং সব থেকে आश्चर्य की लग रही है জানেন तो ये लगा है, जो आप सोचेंगे जो आप पहाड़ के एकदम बगल में आप मान लीजिए कि कहीं भी आप रूम लिया, एक मंजिल रूम लिया, आपको लगेगा जो आप एक मंजिल रूम में ही रह रहे हैं, लेकिन वो गलत बात है। देखिएगा जो पहाड़ के खाड़ी के नीचे और भी 2 मंजिल है, मतलब आप 3 मंजिल में आप रह रहे हो, लेकिन आपको पता ही नहीं चलेगा जो उसके নিচে भी 2 मंजिल है। मतलब মানে এখানে পাহাড়ের ধারে বাড়িগুলো এমনভাবে তৈরি যে যেটা বললাম বোঝা যায় না যে আপনারা কত ফ্লোরে রয়েছেন। এটা একটা বড় প্লাস পয়েন্ট। এবং সব থেকে বড় যেটা ভালো লাগে যে এত সুন্দর স্থাপত্যবিদ্যা, যে ইঞ্জিনিয়াররা এত সুন্দরভাবে এই জায়গাটাকে তৈরি করেছেন যে সত্যি খুব ভালো লাগলো আর কি। তো চলুন আমরা ধীরে ধীরে আমরা এখন কার্শিয়াং এর দিকে আমরা এগিয়ে চলেছি। তা যাবো এখন কার্শিয়াং এর দিকে। আমরা এখন ডাউহিলের রাস্তায় মোটামুটি চলে এসেছি। এই ডাউহিলের জায়গাটা এই জায়গার রাস্তাটা খুব স্টিফ, এই একটাই বিরাট বড় প্রবলেম, খুব খাড়া চড়াই। এবং এখানে আমি সবসময় সাজেস্ট করব চেষ্টা করবেন ছোট গাড়ি নিয়ে আসার, কারণ আমরা এই সফরে তো আমরা আমাদের রয়্যাল এনফিল্ড হান্টার 350 গাড়িটা নিয়ে এসেছি। এর আগে যতবার এসেছি আমরা আমাদের আরেকটা স্কুটি আছে, আমরা ওটা নিয়ে এসেছিলাম। কারণ এই রাস্তা আমার যেটা মনে হয়েছে যে ছোট গাড়ি নিয়ে আসাটাই এই ডাউহিলের জন্য সব থেকে ভালো। তার কারণ হচ্ছে রাস্তাটা খুব স্টিফ,
এবং এত চড়াই রাস্তা যে এখানে ভারী গাড়ি নিয়ে এবং হেয়ারপিন ব্যান্ডগুলো এত সূক্ষ্ম হেয়ারপিন বেন যে এখানে মানে খুব সুন্দরভাবে হাত গাড়ি চালানোর হাত যদি খুব ভালো যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। এবং এখানে দেখুন এই আমার কো রাইডার সমু একজন খুব মানে ভালো রাইডার, খুব ভালো বাইক ড্রাইভ করতে পারে, এর জন্য খুব মানে কেয়ারফুলি গাড়ি ড্রাইভ করেছে এবং এটাই সব থেকে ভালো লাগছে যে উম, খুব ভালো ড্রাইভ করেছে। তা চলুন আমরা আস্তে আস্তে করে যাই, ডাউহিলে যাই, ডাউহিলে পৌঁছাই। কারণ রাস্তাটা সত্যি খুব খুব চড়াই রাস্তা, খুব মানে কষ্ট করেই চালাতে হচ্ছে এই জায়গাটা। কারণ এমনিতে তো এই রাস্তাটা বুঝতে পারছি, দাঁড়ান একটুখানি একটুখানি ধীরে ধীরে বুঝতে পারছি সমুরও খুব কষ্ট হচ্ছে, কারণ এই রাস্তাটা খুব খুব দেখে শুনে সামান্য টোটাল আমাদের ওয়েট হয়েছে 400 কিলো, কারণ বাইক আর আমাদের দুজন মিলিয়ে। কারণ সামান্য কনসেন্ট্রেশন ব্রেক হলেই এই রাস্তায় একটু একটু অসুবিধা এই রাস্তায় হয়। বেস্ট হচ্ছে স্কুটি অথবা সিঙ্গেল ম্যান বাইক। সিঙ্গেল ম্যান বাইক হলেও আমার যেটা মনে হয় একটু সমস্যা আছে, এই রাস্তাটা এত স্টিক এবং এত খাড়া চড়াই যে সব থেকে বেস্ট হচ্ছে স্কুটি। যদি না থাকে কম ওজনের বাইক নিয়ে আসুন, একদম রয়্যাল এনফিল্ড বা মেটিওর এই জাতীয় কোনো ভারী গাড়ি নিয়ে এই রাস্তায় আসার একদম রিস্ক নেবেন না। মানে যদি আপনারা সিঙ্গেল আসেন তাহলে ঠিক আছে, পিলিয়ন নিয়ে একটু সমস্যা। সিলিয়ন নিয়ে খুবই সমস্যা, রয়্যাল খুবই এনফিল্ডের সমস্যা। গাড়ির এমনি ওয়েট, তার মধ্যে পিলিয়ন নিয়ে তো অনেক ওয়েট হয়ে যায়। ও খুবই খুবই সমস্যা হবে। যাকে সমু একজন এক্সপার্ট ড্রাইভার, ওই জন্য ও খুব কেয়ারফুলি গাড়িটাকে বের করে নিয়েছে। চলুন আমরা এখন ডাউহিলের রাস্তায় মোটামুটি চলেই এসেছি, আর কিছুক্ষণ মধ্যে আমরা डाउहिल पहुंचे যাব। ये देखिए, ये डाउहिल का विक्टोरिया गर्ल्स स्कूल, ये बहुत सारा यूट्यूबर इसको ही हॉन्टेड प्लेस बोल के यहाँ रुक के वीडियो बना के चला जाता है, लेकिन एक्चुअली ये डाउहिल बॉयज स्कूल नहीं है। डाउहिल बॉयज स्कूल रियल बॉयज स्कूल जहाँ जो है, हम दोनों अभी वहाँ पर ही जा रहा हूँ। आप देखिए हमारे साथ इस ब्लॉग में बने रहिए। अभी हम दोनों जा रहा हूँ डाउहिल बॉयज स्कूल में। ये जगह सही में देखने में तो डरावना लगता ही है, लेकिन ऐसा कुछ कहानी है नहीं। जो है वो मनगढ़ंत कहानियां है। और जो यूट्यूबर लोग जो बोलता है वो गलत सलत बोलता है, ऐसा कुछ भी नहीं है। ये जगह बहुत ही शांत है এবং খুবই ভালো জায়গা। এই জায়গাটা সত্যি দেখুন কি মেঘাচ্ছন্ন হয়েছে দেখুন, এবং এত মানে সত্যি মানে মানে থ্রিলটা দেখুন। এবং এই দেখুন এই জায়গাটা দেখুন, প্রচুর পর্যটক, প্রচুর ভ্রমণার্থী দেখুন, প্রচুর মানে লোক এখানে দেখুন এই ডাউহিল দেখতে এসছে। এবং এই সেই বিখ্যাত সেই ডাউহিলের ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এই ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখতে অনেকে এখানে এসেছেন। এবং এই দেখুন প্রচুর গাড়ি এখানে চলে এসেছে, এবং এই চারপাশটা এত সুন্দর ঘন জঙ্গলে ভরা যে এইখানে তো বিকেল 3টে পরে আসলে আপনার গা ছমছম করবে। এবং তার সঙ্গে যদি আপনাদের মনে যদি এখন ওই গল্পটা যদি মনে পড়ে যে ওই ভূতের গল্প বা অশরীরী আত্মার গল্প, তো ভয় তো লাগবে। মাথা মাথা কাটা ভূত নাকি ঘুরে বেড়ায়। এই দেখুন এখানে লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই দেখুন এই রিসেন্টলি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকচুয়ালি তো এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা স্কুল, স্কুল কর্তৃপক্ষ এখানে কিন্তু একটা নোটিশ বোর্ড লাগিয়ে দিয়েছে যে স্কুলের ভেতরে ঢোকা নিষিদ্ধ। অ্যাকচুয়ালি ঠিকই করেছে, কারণ এরম ধরনের একটা জায়গাকে, এরম ধরনের একটা নাম করা স্কুলকে ইয়ে করাটা তো ঠিক না। তা আমরা আমাদের প্রচেষ্টা করলাম, দেখালাম আমরা আমাদের। খুব ভালো লাগলো ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে এতে পৌঁছানো। এরম ধরনের কোনো ভৌতিক ঘটনা বা অলৌকিক কাহিনী এখানে নেই, যা আছে সমস্তটাই বাস্তব জিনিস। এখানে কোনো রকম ইয়ে নেই। খুব ভালো জায়গা, আমরা আসলাম, আপনাদের খুব ভালো লাগলো এবং আপনাদের সামনে পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং যতটা বেশি করে সময় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং এন্টায়ার ভিডিও। তো টাটা, বাই।